হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। ওয়েলকাম টু আ ফ্রেশ ব্লগ অফ রিয়েলমি ডায়েরিজ। এই যে এখানে লোকজনের এখনো আড়ামোড়া কাটেনি, ঘুমোচ্ছে। এই যে এখনো ঘুমোচ্ছে, এখনো ঘুমিয়ে বেড়াচ্ছে। গাড়ি এখানে রেডি। এখানে ঠাকুরকে গলায় মালা পরিয়ে দিয়েছি। এদের সব আউটফিট কি, ও খুব ভালো আউটফিট রে। চলে এসছে, খুব কিউট। এই যে মাম নাচ করতে করতে যাচ্ছে। আমরা সাত সকালে খেয়ে দিয়ে কাজ নেই, বেরিয়ে পড়েছি। সবাই মন্দারমণি সাত সকালবেলাতেই যায়। মন্দারমণি সাত সকালে যাচ্ছি আমরা, বেরিয়েছি। দেখা যাক সমুদ্রে যাচ্ছি না পুকুর পাড়ে যাচ্ছি। না পুকুর অবশ্যই এই টাইমটা না খুব ভিড় হয়। আমরা যতবার গেছি ততবার আমরা ভিড়ই পেয়েছি। এবার জানি না কতটা কি ফাঁকা পাবো কি না পাবো, যার জন্য দীঘা ক্যান্সেল করে এবছর মন্দারমণি করা হয়েছে। দেখা যাক, দেখছি বাচ্চাগুলোকে পুকুরে স্নান করাতে যাচ্ছি। এখানে সকাল সকাল খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। সো আমরা রওনা দিয়ে দিলাম ফর মন্দারমণি। আর এই যে প্রতি বছরের নয়, এবছরও আমাদের পার্মানেন্ট ড্রাইভার ভাইপো রনে বলে জলে জঙ্গলে যেখানেই থাকবে। হ্যাঁ, আমাদের এক্সট্রা আরো অনেক ড্রাইভার হয়েছে। আমি সব থেকে বড় ড্রাইভার, ইনি হলো মেজো, ইনি হলো ছোট। আমি হচ্ছে ডক্টর ড্রাইভিং, ইনি হচ্ছে ডক্টর ড্রাইভিং। আমরা অনেকটাই চলে এসেছি অলরেডি। আমরা এখন এই দক্ষিণেশ্বর ক্রস করব। এবার আমরা দক্ষিণেশ্বর ব্রিজটা এবার উঠবো। এই যে সামনে দেখা যাচ্ছে ব্রিজটা, এখান থেকে আই থিঙ্ক মন্দিরটাও দেখা যাবে। দেখা যায় তো, হ্যাঁ ওই যে মন্দিরটাও দেখা যাচ্ছে। এই আমরা একটা দোকানে চা খেতে এখন একটু দাঁড়ালাম। ছোট্ট দোকান, ঠিক আছে, চলে যাবে। 6:30 মতো বেজে গেছে অলরেডি। আমরা চাটা খেলাম, খেয়ে এখন আমরা বেরোচ্ছি। বেরিয়ে এবার একদম দাঁড়াবো গিয়ে কোলাঘাটে। কোলাঘাটের আগে কোথাও দাঁড়াবো না, একদম ডেস্টিনেশন হবে কোলাঘাট। আমরা ঢুকে গেছি কোলাঘাট, অলরেডি ক্রস করছি অ্যাকচুয়ালি কোলাঘাট। এই যে কোলাঘাট ক্রস করছি। কোলাঘাটটা ক্রস করে জাস্ট এই দাঁড়ালাম। এখানে একটুখানি মাম চাটা খাবে, আমরাও খাবো একটুখানি। কিভাবে, কি সুন্দর একটা গাছ, কি বাবা, পুকুরের মাঝখানে, হেভি ব্যাপার তো। যাই হোক, আমি গাড়ি চালাচ্ছি না গাড়ি। আমরা দাঁড়ালাম একবার কাকির দোকানে ডাব খেতে। আমরা যতবার যাই এই দোকানটাতেই দাঁড়াই অ্যাকচুয়ালি। আগের বারও যখন আমরা গিয়েছিলাম তখনও এই দোকানটাতেই দাঁড়িয়েছিলাম। তোমাদের দেখাই কাকির দোকানটা কোনটা। এই যে কাকির যে দোকানটা, এখানে খুব ভালো ভালো ডাব পাওয়া যায়, সাইজটাও খুব ভালো, দেখো বড় বড়। আর এই যে কাকি কাটছে একটা। হ্যাঁ রে, কেমন রে এবারে জলগুলো? হ্যাঁ, একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে। মাম ডাব খাচ্ছে। বলছি এবারে আমাদের সামনে খালাসি করে দেখাবেন মাম নন্দী। এই যে সামনে এবার গাড়ি চালাচ্ছে, গরম লাগছে কিন্তু। মাম এখানে বসে আছে। মা এবার তাকা, না না চশমা পরে দেখা। ওরা না ই করে তাকা, ই করে। এই আমার পিছনে আমার মোবাইলটা আছে দেখতের মধ্যে। আর আচ্ছা আমরাও এবার ও চালাচ্ছে, চালাক। একটু পরে আমি চালাবো আবার। কে তুই চালাবি? তুই চালাবি? আচ্ছা, আমরা ঢুকছি এবার দীঘার দিকে। এই যে গেট। আমরা ফার্স্টে এখান থেকে মোহনায় যাব, ওটা ঘুরে তারপর আমরা মন্দারমণিতে আবার ব্যাক করবো। এই যে আমরা এটা বেরোচ্ছি। এই যে
এখান থেকে আমরা চলে যাবো এবার মন্দারমণির দিকে। এই তো উঠতে হবে তো। এখান থেকে উঠতে হতো। এটা দে না? হ্যাঁ চলো চলো সামনে থেকে ওঠা যাবে। সামনে আছে। এই তো টার্ন নিয়ে বাঁদিকে এখান turning থেকে নেবে। বাঁদিকে এই যে এখানে চলে যাবো, এই দিক থেকে মন্দারমণির জন্য বেরিয়ে চলে আসলে মোহনার জন্য। ফাইনালি আমরা পৌঁছালাম মোহনাতে। এই যে যাওয়ার গ্যাং। ভাইকে পড়াচ্ছিলাম একটা গল্প, বুঝলি? হাই। গল্পটা ছিল একটা ছোটো 5 জন লোক, আমাদের অবস্থা তাই হয়। আমরা যে কাকার দোকানে প্রত্যেকবার এসে খাই সেই কাকার দোকান খুঁজে পেয়েছি, বাট কাকার এখন দোকান বন্ধ হয়ে গেছে। তো কাকা আবার নতুন করে সব জিনিসপত্র মানে বের করছে, বের করে এখন আমাদেরকে ভেজে তারপর দেবে। সে হলো কাকার দোকান। এই যে এই হলো কাকার দোকান, এই হলো কাকার সেট আপ। কাকা কই কই গো কাকা তুমি? এই যে ভালো করে মুখটা দেখে রাখো। এই কাকার দোকানে তোমরা যদি কেউ আসো অবশ্যই এসো। এই যে মোহনার এখানে অনেক দোকান। কাকার মুখটা দেখে রাখো একবার ভালো করে। এই হচ্ছে কাকার কাছে আর সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ঘুগনিটা খুব ভালো। ঘুগনিটা পাতলা জল নয়, কাকা ঘুগনি খুব ভালো দেয়। কাকা আবার নতুন করে তেল ঢালছে। না না তেলও পরিষ্কার, কাকা সব কিছুই ভালো। এই এখন নতুন বলতে কি যেটাই হয় আর কি, ওই সব জিনিসপত্র নামানো হচ্ছে। এবার কাকার এখানে লুচি ভাজা হবে, তারপর আমরা খাবো। কাকা বাড়ি চলে যাচ্ছিলো মাছপত্র নিয়ে। আর এক কপতি এই যে এরা এখানে বসে বসে সমুদ্রে এখন এনজয় করছে। আর একজন এই যে বসে আছে। এই ফটোগ্রাফার কাকা গেছে এবার ফটো তোলার জন্য। এদেরকে দিয়ে জোর জবরদস্তি ফটো এবার তোলাবেই, ওরাও তুলবে না। কাকা ব্যর্থ হয়ে ফিরে এসে, যাই হোক আমরা ফিরে আসি। কাকা তুমি লুচিগুলো দাও, আমি ঝাড়া ভেজে ফেলছি। এই যে তেল চাপিয়ে দিয়েছে, লুচি ভাজা হবে। বাবু বাড়িতে রান্না করে, এখানেও রান্না শুরু করেছে সমুদ্রের পাড়ে। আমরা প্রত্যেকবার এখানে এসেই এই কাকার দোকানেই খাই। তো এবারেও কাকার দোকান বন্ধ করে ফেলেছিল, তাও আমরা কাকার দোকান আবার রিটার্ন খুলিয়ে আবার নতুন করে সেট আপ বানিয়ে তারপরে এখন রান্না শুরু করেছি। প্রত্যেকবার আমরা এখানে এই লুচি ভাজা আর আমরা খাই। সব দেবে সব ভালো বানায় কাকা। ঘুগনিটাই তেলটালে পাতলা ঝোল এই ধরনের বানায় না, একদম যেরকম বাড়ির ঘুগনি হয় ওরকমই লাগে প্রায় খেতে। তো যার জন্য কাকাকে বললাম তুমি আর কি ইয়ে করো। রেস্টুরেন্টে তো খাওয়া হয়, কাকা একটু পেঁয়াজ কাটবে। তেল গরম হয়ে গেছে। এই যে কাকা এরকম লুচির বেলা থাকে, তো এগুলো ভাজবো এবার। হয়নি তেল হয়ে গেছে। হয়নি, আর একটু তেলটা হবে। হ্যাঁ আর একটু তেলটা হবে। এই হচ্ছে, হয়ে যাবে। দুটো তিনটে করে দিতে হবে, না দেরি হবে। দুটো করেই দে, দুটো করেই ভালো হবে। দুটো করে দিলেই যথেষ্ট। কি ভালো লুচিগুলো ফুলছে দেখ। না কাকার সত্যি লুচি ভালো। একটু করে কমিয়ে দিলাম। তোল কাকার পরিষেবা সব থেকে বেশি ভালো। এই যে কাকা চলে যাচ্ছিল বাড়িতে, কাকা এখন মাছ নিয়ে যাবে, তারপর কাকার বাড়িতে রান্না হবে। তারপরেও যে কাকা চিনতে পেরে এই যে আমাদের জন্য যে এগুলো আবার করে দিচ্ছে। তোল তো কাকার জন্য এটুকু আমরা ভেজে খেতেই পারি। কাকার দোকান মানেই এখন আমাদের দোকান হয়ে গেছে, ব্যাপারটা এরকম আছে। আমরা যতবারই আসি ততবারই কাকার কাছেই খাওয়া হয়। সেটা জাল লাগবে। এবার এখান থেকে ঘুগনি নেওয়া হবে। কাকা বলেছে এখান থেকে পাত্রে ঘুগনি নিয়ে তোমরা খেতে থাকো, আমি আসছি। এই আমরা পাত্রে ঘুগনি নিচ্ছি। এই হলো 1 প্লেট করে ঘুগনি। কাকার আর মার বসতে কই? এর মধ্যে ঘুগনি দেবে তো। ওটা একটা দেওয়া হয়ে গেছে, এর মধ্যে
আমাদের খাওয়া দাওয়া, সবাই আমরা একটা করে ডিমের অমলেট খেয়েছি, ওরা পোচ খেয়েছে। এবার আমরা যাব একটু সমুদ্রে পা ভেজাতে। ওই দেখো দেখ কি অবস্থা, তোকে হ্যালো গাইস করে দিয়ে চলে যাবে কিন্তু। এই যারা যাচ্ছে, আমরা এখন যাচ্ছি। শান্তি, জাস্ট এই ঢেউগুলো দেখতে হবে, তাহলেই শান্তি। পুরীরটা যদি আরো বেশি ফিল নেওয়া যায়, বাট ঠিক আছে, ঢেউ হলেও চলবে। আমরা প্রচুর ফটো শুট করেছি, রিল ফিল বানিয়েছি, সেগুলো আমরা পোস্ট করবো ইনস্টাতে, তোমরা চেক করতে পারো। নন্দী জুবিতা বলে আমার আইডি আছে, তোমরা সেখানে দেখতে পারো। এখন আমরা মোহনাকে আপাতত বিদায় জানিয়ে যাচ্ছি ওপরে। আমরা চলে এসেছি মন্দারমণি, আর এটা আমাদের আজকের হোটেলটা আর কি, এডিবি ক্যানভাস। আর এখানটা জল, এদের পার্কিংটা খানিকটা ঠিক আছে, এখানে দেখো এই যে এটা এদের পুরোটাই এখানে ইয়ে রয়েছে। এই যে বাবু ভিডিও বানাতে ব্যস্ত, আর আমাকে দিয়েছে ব্যাগ বইতে, দেখো অবস্থা। ঠিক আছে, তোকে এটাই ঠিক আছে, হ্যাঁ একদম একদম পারফেক্ট। এই তো ঠিকই আছে। এই হোটেলটা আমরা পাইনি, আমরা এডিবি ক্যানভাস নিয়েছি। এই যে এটা আমাদের হোটেল, এই যে এডিবি ক্যানভাস। ওয়াটার পার্কের অ্যাক্টিভিটিগুলো ওখানে অলরেডি শুরু হয়ে গেছে। এই যে এখানটায় ওয়াটার পার্কের অ্যাক্টিভিটিগুলো চলছে অলরেডি, অনেক অ্যাক্টিভিটিই চলছে। জামা কাপড় যেগুলো ব্যাগ ট্যাগগুলো রয়েছে জামা কাপড়ের, ওই ব্যাগ ট্যাগগুলো সব ওখান থেকে আনপ্যাক করা হচ্ছে আর কি, গাড়ি থেকে বের করে। এবার আমরা যাব হচ্ছে হোটেলে। আমরা চলে এসেছি মন্দারমণি, আর এটা আমাদের আজকের হোটেলটা আর কি, এডিবি ক্যানভাস। আর এখানটা জল, এদের পার্কিংটা খানিকটা ঠিক আছে, এখানে দেখো এই যে এটা এদের পুরোটাই এখানে ইয়ে রয়েছে। এই যে বাবু ভিডিও বানাতে ব্যস্ত, আর আমাকে দিয়েছে ব্যাগ বইতে, দেখো অবস্থা। ঠিক আছে, তোকে এটাই ঠিক আছে, হ্যাঁ একদম একদম পারফেক্ট। এই তো ঠিকই আছে। এই হোটেলটা আমরা পাইনি, আমরা এডিবি ক্যানভাস নিয়েছি। এই যে এটা আমাদের হোটেল, এই যে এডিবি ক্যানভাস। ওয়াটার পার্কের অ্যাক্টিভিটিগুলো ওখানে অলরেডি শুরু হয়ে গেছে। এই যে এখানটায় ওয়াটার পার্কের অ্যাক্টিভিটিগুলো চলছে অলরেডি, অনেক অ্যাক্টিভিটিই চলছে। জামা কাপড় যেগুলো ব্যাগ ট্যাগগুলো রয়েছে জামা কাপড়ের, ওই ব্যাগ ট্যাগগুলো সব ওখান থেকে আনপ্যাক করা হচ্ছে আর কি, গাড়ি থেকে বের করে। এবার আমরা যাব হচ্ছে হোটেলে। আমাদের কর্পোরেট ম্যান মিটিংয়ে ব্যস্ত, এর মিটিংই শেষ হচ্ছে না, এদিক ওদিক সেদিক করে শুনছে খালি কি হচ্ছে। আমার হাত ফাঁকা, আমি ভিডিও করতে ব্যস্ত। এই যে ব্যাগ পাচ্ছ এদের কাছে। এটা এন্ট্রান্স, এখানেই ওয়াটার পার্কটা রয়েছে। এগুলো বেশ ভালো লাগছে, আর্টিফিশিয়াল হলেও দেখতে সুন্দর। এখানে একটা, এখানে একটা। এই যে এখন খেলার জন্য সব সুন্দর, ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে সব সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর এখানে ওয়েটিং এরিয়া রয়েছে। আর আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, এখানে হচ্ছে চেকিং আর চেক আউট টাইমটা দেখে নাও। এই যে আউটসাইড ফুড নট অ্যালাউড, চেকিং হচ্ছে 1টা, চেক আউট 11টা। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে, এগেন বসার জায়গা। এখানে একটা তারামায়ের মতো ফটো রয়েছে, তারামাই তো এটা নাকি, এই যে রয়েছে। আর এই পাশটায় রয়েছে হলো গিয়ে এই যে, ওই হলো সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে, এই যে সমুদ্র। আর এখানে ওয়াটার পার্কের অ্যাক্টিভিটিগুলো সব হচ্ছে আর কি। এই যে পুলটাও এখানে রয়েছে, যেখানটায়। এটা এদের কটেজগুলো, এগুলো আমরা পাইনি, আমরা লাস্ট একটা রুমই পেয়েছিলাম, তাও শুধু আজকের জন্য।
জানি না কালকে কি হবে। আর এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এখানে সবাই প্রচণ্ড আনন্দ করছে। আমরা ভিতরে যাবো আপাতত। আমরা যে রুমটায় রয়েছি, আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি, 1601। এটা আমাদের রুম। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, টোটাল বেড হচ্ছে আমাদের 3টে। আর এদিকে একটা রুম রয়েছে, এখানে একটা বেড রয়েছে, আর এখানে একটা ওয়াশরুম সুন্দর, এখানে জাকুজিও রয়েছে। আর এদিকে তো একটা বেড দেখালামই, আর এদিকে একটা, আর দুটো, এদিকে একটা ওয়াশরুম রয়েছে, আর এখানটায় ওয়ার্ড্রপ। আর এই রুমটায় এখানে একটু বসার জায়গা রয়েছে। আর এই যে যেটা সব থেকে ভালো লেগেছে আমার, হোয়াইট ব্যালকনি রয়েছে এখানে একটা। ব্যালকনিটা আমার খুব ভালো লেগেছে। আমাদের এটা পুরোপুরি সি ভিউ নয়, তবে এইখান থেকে এই যে সি, ব্যাপারটা এরকম আর কি। হাওয়া টাওয়াগুলো ভালোই আসছে। এখানে আলাদা অনেক ইয়ে রয়েছে এপাশেও, বাট এই জায়গাটা খুব সুন্দর, প্রচুর জায়গা। এখানেও একটা হোটেল রয়েছে, এই যে এখানে যারা ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে। আমাদের গাড়িটা হচ্ছে এই যে, এই যে ভালো লাগছে রোডটা, এই যে এখানে রোড, এখান থেকে লোকজন যাতায়াত করছে। এখানে একটা রয়েছে, এই চ চ চ দেরি হবে যা ডাকছে না কিরে আরে ডাকছে তো যা। এবার আমরা পুলে যাব, বাট পুলটা এখন একটু অনেকটাই ক্রাউডেড রয়েছে, তো পুলে পরে যাবো। ফার্স্টে বিচ থেকে একবার ঘুরে আসবো, কারণ এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা কি বিচ সমেত একদম পুরো এরকম রিসর্ট টাইপের। এর আগে আমি কোনোদিন আসিনি, তো আগে ফার্স্টে বিচে যাব। এই যে সব বিচে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ইনি রেডি। মাম এনেছিল, মাম অ্যাকচুয়ালি এনেছিল আমি যেটা পরে আছি সেটা, আর আমি এনেছিলাম এই জিন্সটা। এই জিন্সটা আমার হয়নি, মামের হয়ে গেছে, আর মামের প্যান্টটা আমি পরে নিয়েছি। নাইস। আর ওই যে একজন শুয়ে রয়েছে, এটাই যাবো এবার, এটা এখনো চলছে। এই হলো পুল, এখানে বাচ্চাদের এটা রয়েছে, আর ওই দিকে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো। এই জিনিসটা আমার দারুণ লেগেছে, এই যে এই যে এই ব্যাপারটা আমার সেই লেগেছে। তারপরে আমরাই পরে এখান থেকে বিচ আছে, বিচে যাব। আর এদিক থেকে সব রিসর্টগুলো। এখন প্রায় 5টার বেশি বাজে, তো এখন তো আর ভাত খাওয়ার মতো কারোরই সেরকম কোনো ইচ্ছে নেই। তো আমরা দেখছি আশেপাশে, কারণ এখানে রেস্টুরেন্টও এখন বললো 7টা অবধি বন্ধ আছে, 3টে থেকে 4টে থেকে 7টা অবধি বন্ধ থাকে। কিছু এখান থেকেও কিছু পাওয়া যাবে না এখন। তো আমরা দেখছি বাইরে বেরিয়ে কোথাও একটু ঘুরেও আসি, আর কিছু যদি খাবার পাওয়া যায় সেটাও দেখবো একবার। আর এখান থেকে রুম থেকে সানসেট হচ্ছে, দেখো কি সুন্দর, ওই যে সূর্যটা এত সুন্দর দেখতে লাগছে। এখন জাস্ট একটু মেঘে ঢেকে গেল, বাট এতক্ষণ একটু আগে পর্যন্ত খুব দারুণ দেখতে লাগছিল সূর্যটা, খুব ভালো লাগছে। নিরিবিলি শান্ত পরিবেশ। দীঘায় যে ক্রাউডটা আছে সেই ক্রাউডটা এখানে নেই। এই দেখো সমুদ্রের জল কতটা বেরিয়ে চলে এসছে, আরো এতটা চলে এসছে। এদেরকে দেখি, ডাকি এখন। কেন যাবে না? ওটো ওটো, দেখি মাম টাকা কি হয়েছে? খুব সুন্দর লাগছে। ওই তো ঠোঁট পালিশ পরছিস, কি সুন্দর। ঠোঁট পালিশ পড়ুক। কিরে তোর কি অবস্থা? রেডি? এও রেডি, চলো বেরোনো যাক। এখন জানি না কোথায় খাবার দাবার কি পাবো কি না পাবো, বাট একটু ঘোরা হবে, যা যেখানে যা পাওয়া যায় সেটাই খাবো। আমরা চলে এসেছি এখন মন্দারমণিতে তো ছিলামই, মানে যেটা একটু পপুলার প্লেস আর কি। ঢেউটা একবার দেখাচ্ছি, ঢেউগুলো কি ভালো লাগছে দেখতে।
ওই যে দারুণ লাগছে দেখতে। এখানে কি বলে কি নাম যেন, মহাপ্রভু। যেহেতু ওই গতকালকে একাদশী ছিল, একাদশীর পরের দিন ওই নিরামিষের একটা ব্যাপার আছে, যার জন্য আমরা ওই কি মহাপ্রভু বলে একটা দোকান আছে, ওখানে যাচ্ছি কিছু খাবার দাবার দেখি কি পাওয়া যায় জানি না এখনো। আর তার আগে একবার সমুদ্রটার এখানে যাব, গিয়ে দেখবো। এখানে আমরা নিয়েছি মাশরুমের একটা কি পকোড়া, আর মাম ওখানে নিয়েছে হচ্ছে পাপড়ি চাট। কাকু এত ভালো পাপড়ি চাট বানিয়েছে যে আমরা এই দোকানটায় এলে তোমরা পাপড়ি চাট খেতে পারো। এই হলো কাকার দোকানের নাম, শুধু পাপড়ি চাট বলেই লেখা আছে। আচ্ছা, টেস্টি এই এটা নাও, ভালো পেলে ভালো তো, পাপড়িগুলো এত ক্রিস্পি না, ঠিক আছে? ভালো হয়েছে। কাকে দেখাচ্ছিস? পাপড়িগুলো খুব ক্রিস্পি, খুব সুন্দর খেতে। এবার আমরা নিয়েছি হলো দই ফুচকা। আমরা হোটেলে চলে এসেছি। সন্ধ্যেবেলার প্রপার্টিগুলো আরও দেখতে সুন্দর বেশি লাগে, খুব সুন্দর লাগছে দেখো। আর আমাদের হোটেলটা হচ্ছে ওই যে এডিবি ক্যানভাস, এই যে এডিবি ক্যানভাস। বাহ, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। ওয়াও, এটা সেই রিসেপশন এরিয়াটা। এই যে রিসেপশন এরিয়াটা যেটা ছিল, এখানে কি সুন্দর সুন্দর পেইন্ট করেছে। এইখানেও কি একটা যেন রয়েছে, এই যে। আচ্ছা, এগুলো বাচ্চার জন্য সেই এলিয়ান টাইপের। এই যে একবার এই সামনেটা দেখে যাব। অনেকেই এখনো পুলে পুলে এখনো স্নান করছে আর কি, এনজয় করছে পুল ভিউটাকে। দারুণ লাগছে। এই এটা বাচ্চাদের পুল রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এইখানে গার্ডেন এরিয়াটা রয়েছে, সবাই এখানে বসে গল্প করতে পারে। এখানে টেবিল টেনিস রয়েছে, ক্যারাম রয়েছে। এখানে একবার আমরা যাব। এই যে ব্যাডমিন্টন খেলছে, দারুণ জাস্ট ভিউটা দারুণ। এই ওয়াটার যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে, বাকি সব লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর দেখতে লাগছে। দারুণ লাগছে। এটা হলো বিচ, আর এটা হলো আমাদের রিসর্ট। এবার তোমাদেরকে রাতের ভিউটা দেখাই। আমি নিজেই জাস্ট কি বলবো, মুগ্ধ হয়ে খালি দেখছি, এত সুন্দর লাগছে দেখতে। এখানে সব গান টান হচ্ছে, সব কিছু কাউন্টার এখানে আছে। এখানে অ্যাকচুয়ালি বড় যে আর কি আমাদের রুমগুলো, যেগুলো অ্যাকচুয়ালি অনেকে থাকতে হয়, ওই 5 থেকে 6 জন কি 7 জনের যে রুমগুলো আছে সেগুলো এইখানটায় রয়েছে, যেটা আমাদের রুম রয়েছে এখানে। আর এগুলো হলো ছোটো ছোটো কটেজ। এগুলো এখানে কোনো অনুষ্ঠান হলে সেটা এখানে হয়, এখানে বসার জায়গা। দারুণ দেখতে লাগছে, জাস্ট ওয়াও তো ওয়াও। এখানে অনেকেই গল্পগুজব করছে, ওই সাইডে আরও অনেক কিছু রয়েছে। বাচ্চাদের এখানে প্রচুর অ্যাক্টিভিটিসের জায়গা রয়েছে। এই দেখো, বড়রাও এখানে প্রচুর এনজয় করছে। এই জায়গাটায় না প্রচুর খরগোশ আর পাখি আছে। এখানে একটা আছে, আর এইখানটায় একটা আছে। এখানেও দোলনা আছে, এই যে খুব সুন্দর। এখানে আছে, এখানে তো একটা আছেই।
আর এই এখানে একটা রয়েছে, এই যে এত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর দেখতে লাগছে। এখানে ফুলের গাছগুলোর এখানে সব আলো জ্বালিয়ে দিয়েছে, জাস্ট ওয়াও ভিউ, দারুণ দারুণ, জাস্ট ওয়াও। ওই ওয়াটার পার্কের ওখানটাতে এখন লাইটিংগুলো সব জ্বলছে, এই যে দারুণ দেখতে লাগছে, বিভিন্ন গাছের গুলো আলো জ্বালিয়ে দিয়েছে। এইটা হচ্ছে ওদের মেন এন্ট্রান্সের ওই দিকটা থেকে এন্ট্রান্স, এই যে এই হলো রিসর্টটা, বাইরে দেখালে সুবিধা হবে। এত সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা, মেন হচ্ছে ওদের ইয়ে যেখানে ফার্স্ট আমরা ঢুকেছিলাম আর কি, কাউন্টারটা, আর এই হলো রিসর্টটা। পুল এরিয়া এগুলো এখন সব বন্ধ রয়েছে, বাকি সব এখানে ওয়াটার অ্যাক্টিভিটির জায়গাগুলো সব এই যে আলো ফালোগুলো সব জ্বালিয়ে দিয়েছে। বাট আমার এত ভালো দেখতে লাগছে সাজানোটা, এই একটা আর এটা তো বেশি সুন্দর লাগছে, ফুলের গেট মতো একটা করা, আর পুরো রিসর্টটা হচ্ছে এই। আমি রুমেতেই যাব এবার। এখানটায় যে টেনিসটা দেখালাম, এখানে আসবো একবার, সবাই মিলে একসাথেই আসবো। এখানটায় ওদের লবিটা আর কি, এত ভালো লেগেছে আমার প্রপার্টিটা, দারুণ লেগেছে। এই যে এখান থেকে ঢুকতে হবে। এটা হলো পুরো যে বুফে সিস্টেমের যে খাওয়া দাওয়াটা আছে সেটা আছে, এই যে এখানে বুফে সিস্টেমের সব কিছু ব্যবস্থা রয়েছে। ডাইনিং এরিয়াটা এখানে রয়েছে, খুব সুন্দর, খুব অর্গানাইজ ওয়েতে রয়েছে সব কিছু। এই যে আমাদের খাবার চলে এসছে, ঝুরি আলু ভাজা, ভাত, ওদের এখানেও তাই দিয়েছে, ঝুরি আলু ভাজা, ভাত, আর কি দিয়েছে, ডাল 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 2 রকম বলেছিলাম। এইটা খেতে সব থেকে বেশি টেস্টি লাগে, এইটা সব থেকে বেশি ভালো লাগে খেতে। আমরা চলে এসেছি ঘরে, আর রাত্রিবেলা তো ওখানে ডাল ভাত চিকেন এই সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়েছে। আর সবাই প্রচণ্ড টায়ার্ড, সবাই সকালবেলা থেকে সবাই জার্নি করে এসছে, সারাদিন প্রচুর আনন্দ করেছি আমরা, এবার ঘুমাতে হবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো থেকে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থেকে।